প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর ঠান্ডা তো বেশ জমিয়েই পড়েছে। কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকে আমাদের এই ভিডিওটা 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আহ, মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি নিয়ে এসেছি বাংলা পরীক্ষা, অর্থাৎ 2রা ফেব্রুয়ারি তোমাদের বাংলা পরীক্ষা, তাই তো? তো এটার প্রিপারেশন কেমন এই নিয়ে কিন্তু আমি বেশ কয়েকটা পর্ব করব তোমাদের সঙ্গে। তো আলোচনা করব আজকে, যেটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মাধ্যমিকে রচনা কি আসবে। এইটা নিয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা মানে কি বলবো, সব সময়ের জন্য এটা একটা সন্দেহ থাকে যে কি আসতে পারে। এটা নিয়ে কিন্তু তারা চিন্তিত থাকে যে কি পরীক্ষায় আসতে পারে। তো আমি আজকে বেশ কয়েকটা তোমাদের রচনা দেব, খুব একটা বেশি নয়, তবে রচনাগুলো যে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে সেটারও কিছু সুলুক সন্ধান তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো দেখো, স্ক্রিনেও দেখতে পাবে যে আজকে আমরা আলোচনা করব তাহলে মাধ্যমিক 2026 সালের প্রবন্ধ রচনা 10 নম্বরের কি আসতে চলেছে। আর এইগুলোই তুমি করে যাবে, আশা করি এগুলো খুবই কমন পেয়ে যাবে, মানে যে কটা দেব কমন পেয়ে যাবে আশা করছি। মানে এতদিন যে রচনাগুলো আমরা ছাত্রছাত্রীদের করিয়ে এসেছি, তো সেক্ষেত্রে এবছরও বিফলে যাবে না বলে মনে করছি। তো যাই হোক, এই রচনাগুলো খুব ভালো করে করে রাখো। তোমাদের স্যার ম্যাডামরাও হয়তো, স্কুলের স্যার ম্যাডামরা হয়তো এই, বা টিউশনের স্যার ম্যাডামরা হয়তো তোমাদের রচনাগুলো করিয়ে নিয়েছে। তো তবুও একবার দেখে নাও, মিলিয়েও নাও। তো প্রথম রচনা হচ্ছে, দেখো, পরিবেশ দূষণ ও প্রতিকার। মানে পরিবেশ সংক্রান্ত কোনো রচনা যদি আসে তাহলে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রচনা। ভালো করে করে নাও যারা এখনো পর্যন্ত করনি। পরিবেশ সংক্রান্ত রচনা যদি আসে তাহলে এটা ধরে নাও আসার সম্ভাবনা খুবই প্রবল, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। তবে এবার এই পরিবেশ দূষণ ও প্রতিকার থেকে এই ধরনের রচনা, মানে এই নামে এই রচনাটা না এসে যদি ঘুরিয়ে দেয় তাহলে কি আসতে পারে এটাও তোমাদের আমি বলে দিচ্ছি। স্ক্রিনে দেখো, পরিবেশ দূষণ ও তার প্রতিকার যদি না আসে তাহলে আসতে পারে যেটা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। লিখে নাও তোমরা, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। ঘুরিয়ে এইরকম আসতে পারে, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। এটা একটা গুরুত্বপূর্ণ রচনা। এর পরের রচনায় চলে যাব, এটা কিন্তু ভালো করে করে রাখো। এর পরের রচনা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, মানে প্রশ্ন রচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রচনা। কি হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি রচনা। দেখো, বিজ্ঞান কুসংস্কার সবাই করে যাচ্ছ, হয়তো ঘুরিয়ে প্রশ্নটা এলো, কি আসতে পারে? কুসংস্কার বনাম বিজ্ঞান মনস্কতা। লিখে নাও, কুসংস্কার বনাম বিজ্ঞান মনস্কতা। বিজ্ঞান মনস্কতা, কুসংস্কার বনাম বিজ্ঞান মনস্কতা। দেখা যাবে এটাও এলো না, তাহলে কি হতে পারে? আরো একটা প্রশ্ন আসতে পারে। কি আসতে পারে? বিজ্ঞানের জয়যাত্রা ও বর্তমান সমাজ। বিজ্ঞানের জয়যাত্রা ও বর্তমান সমাজ। বুঝতে পারলে? তাহলে বিজ্ঞান ও কুসংস্কার রিলেটেড যদি প্রশ্ন না আসে, মানে রচনা যদি না আসে, তাহলে ঘুরিয়ে আসতে পারে কি, কুসংস্কার বনাম বিজ্ঞান মনস্কতা আর বিজ্ঞানের জয়যাত্রা
বনাম বর্তমান সমাজ। তাহলে দুটো রচনা বললাম, এই দুটো রচনা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করে নাও। কি কি বললাম? পরিবেশ দূষণ ও তার প্রতিকার, আর এটা ঘুরিয়ে এলে কি আসবে? পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। আর বিজ্ঞান কুসংস্কার থেকে আসবে কি? বিজ্ঞান কুসংস্কার এলো, যদি না আসে এটা ঘুরিয়ে আসতে পারে বিজ্ঞানের জয়যাত্রা ও বর্তমান সমাজ ও কুসংস্কার বনাম বিজ্ঞান মনস্কতা। নেক্সট চলে যাব আমরা আরও একটি গুরুত্বপূর্ণ রচনা, বাংলার উৎসব। কি বললাম? বাংলার উৎসব। ঠিক সরাসরি এই রচনাটা মানে এই নামে না এসে যদি অন্যভাবে দেয় তাহলে কি হতে পারে? বাঙালির 12 মাসে 13 পার্বণ। কি আসতে পারে? বাঙালির 12 মাসে, একটু ভালো করে বুঝে নাও, এটা তো স্ক্রিনে লিখছে, লিখতে গিয়ে একটু সমস্যা হচ্ছে। 12 মাসে 13 পার্বণ, 13 পার্বণ, বাঙালির 12 মাসে 13 পার্বণ, এটা আসতে পারে। আর তোমার প্রিয় উৎসব, এরকম আসতে পারে যে তোমার প্রিয় উৎসব। কি বললাম? তোমার প্রিয় উৎসব, তোমার প্রিয় উৎসব, তোমার প্রিয় উৎসব। এছাড়া আরো একটু ঘুরিয়ে আসতে পারে, উৎসবে মেলায় সম্প্রীতির বাংলা। কি বললাম? উৎসবে মেলায় সম্প্রীতির বাংলা। তাহলে মেন কিন্তু থাকছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বিজ্ঞান ও কুসংস্কার, আর বাংলার উৎসব। তিনটে বললাম। আমি যে কটা বললাম এই কটা কিন্তু ভালো করে করবে তোমরা, দেখবে এই কটার মধ্যে হয়তো দেখা যায় এরকম অনেক সময় হয়, আমরা যখন রচনা সাজেশান দিই সেক্ষেত্রে দেখবে আমরা ছাত্রছাত্রীদের বারবার বলবো সাজেশানটা ভালো স্টুডেন্টদের জন্য, এটা বরাবরই বলবো, সাজেশানের দিকে না তাকিয়ে পুরো বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। সেক্ষেত্রে রচনাটা একটা সাজেশান থাকে, তো সাজেশান কিছু থাকে, তবে ভালো ছাত্রছাত্রীদের বলবো যে 100-র 100 যারা পেতে চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু বই খুঁটি নাটি পড়তে হবে, এর বইয়ের বিকল্প কিচ্ছু নেই। এটা তোমরা জানো, স্যারেরা ম্যাডামরাও একই কথা বলবে। তো আরেকটি প্রশ্ন আসবে, মানে আসতে পারে, তোমার জীবনের লক্ষ্য। খুব গুরুত্বপূর্ণ একটি রচনা, তোমার জীবনের লক্ষ্য। তো এটা ঘুরিয়ে আসতে পারে, তুমি ভবিষ্যতে কি হতে চাও? তুমি ভবিষ্যতে ভবিষ্যতে কি হতে চাও? কি হতে চাও? এটা একটা প্রশ্ন আসতে পারে। বা একটি আদর্শ পেশা ও তোমার স্বপ্ন, একটি আদর্শ পেশা ও তোমার স্বপ্ন, সব কটার কিন্তু উত্তর এই তোমার জীবনের লক্ষ্যকে রিলেটেড। তাহলে বুঝতে পারলে, 4টে রচনা কিন্তু তোমাদের দিয়ে দিলাম, ভালো করে আরেকবার করে তোমাদের দেখিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হয়। এই কটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাও। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি এগুলো তোমাদের হয়ে গেছে, যদি না হয়ে থাকে তাহলে এই 4টে ভালো করে করে যেতে বলবো। আবার একবার বলছি, 2026 সালের বাংলা প্রবন্ধ রচনার সাজেশানের মূল যে রচনাগুলো আসতে চলেছে, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, ভালো করে করবে। নেক্সট হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার, বিজ্ঞান ও কুসংস্কার। 3 নম্বর যেটা যাব, বাংলার উৎসব, নানাভাবে এই রচনাগুলো আসতে পারে, বাংলার উৎসব। নেক্সট আমরা যাব তোমার জীবনের লক্ষ্য। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব উপকারে লাগবে, তবে বলবো বারবার এই 4টে রচনা কিন্তু ভালো করে করে যাও, পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর। তো আরও যদি তোমাদের এই ধরনের কোনো ভিডিও যদি প্রয়োজন হয়, অর্থাৎ পড়াশোনা রিলেটেড কোনো ভিডিও যদি প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাও। আমাদের এই চ্যানেলটি সদ্য তৈরি হয়েছে, তো এক্ষেত্রে আমরা 9, 10, 11, 12-এর ছাত্রছাত্রীদের নিয়েই কিন্তু এখানে আলোচনা করব বাংলা বিষয় নিয়ে। পরবর্তীতে হয়তো আরও আমরা এগোবো অন্যান্য বিষয় নিয়ে, তবে এখন বাংলা নিয়ে। আর আমি তো তোমাদের সঙ্গে রয়েছি অর্ক স্যার। কোনো বিষয়, বিশেষ করে 9, 10, নতুন যারা 10-এ উঠছো, তোমাদের কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো,
আমি সেইগুলো বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করবো। এদিকে কিন্তু 11-12ও রয়েছে, তো 11-12এরও সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে, কারণ 11 এবং 12-এর পরীক্ষা কিন্তু খুব সামনে। 10ও 10 2 তারিখ থেকে 2রা ফেব্রুয়ারি থেকে 10 শুরু হচ্ছে, তার ঠিক কয়েকদিনের পরেই 12 তারিখ থেকে 12 শুরু হচ্ছে। 12 মানে 11-এর সঙ্গে 11-12 একসঙ্গে পরীক্ষা দেবে। তো এক্ষেত্রে যারা নতুন 12-এ উঠবে তাদের জন্য এখানে বিস্তারিতভাবে অধ্যায়ভিত্তিক আলোচনা হবে। তোমরাও কমেন্ট করে জানাও এই মুহূর্তে 11-এর কোনো সমস্যা আছে কিনা, ক্লাস 12-এর কোনো সমস্যা আছে কিনা, কমেন্ট করে জানিও। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।